Welcome back to the channel Travelers Eye। সুপ্রিয় দর্শক, টোকিওর গিঞ্জা থেকে আমি আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ শনিবার 16 মে 2026। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে আজ আমি এই মুহূর্তে আছি টোকিওর গিঞ্জা সিটিতে। এই গিঞ্জা শনিবার হলে অর্থাৎ শনি এবং রবিবার ছুটির দিনে এই গিঞ্জা সিটি দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই চো অ্যাভিনিউ বন্ধ, গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয় মানুষের চলাচলের সুবিধার জন্য। এবং এই দুপাশে, রাস্তার দুপাশে যে বিশাল বিশাল শপিং মলগুলো দেখছেন, এগুলোতে কেনাকাটার জন্যে সুবিধার্থে এই অ্যাভিনিউটা গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। দেখেন কি পরিমাণ মানুষ এই ছুটির দিনগুলোতে, কি পরিমাণ মানুষ, দর্শক বা পর্যটক যাই বলেন, তারা আসে, ভ্রমণ করে, কেনাকাটা করে। সে এক মনোরম দৃশ্য মনে হয়। মেলা বসেছে এখানে। এই হলো গিঞ্জা চৌধুরী অর্থাৎ চো অ্যাভিনিউ। এই গিঞ্জা হলো একটি আভিজাত পূর্ণ এলাকা, অভিজাত এলাকা যেটাই বলেন। এখানে যে শপিং মলগুলো দেখতে পাচ্ছেন, শত শত শপিং মল আছে এখানে এই গিঞ্জাতে। অত্যন্ত উচ্চ মূল্যের এই দোকান এগুলো, অর্থাৎ হাই প্রাইসের জিনিস, পণ্য এখানে পাওয়া যায়। খুব ভালো ব্র্যান্ডের, বলতে গেলে বিদেশি ব্র্যান্ড, মানে আমাদের দেশ থেকে জাপান, বিদেশ, তারপরেও এদেশেও বিদেশি ব্র্যান্ডের, উন্নত মানের, খুব নামি দামি ব্র্যান্ডের পণ্য এখানে বিক্রি হয়। জার্মানি, ফ্রান্সের, ইটালির, লন্ডনের, ইংল্যান্ডের, বিভিন্ন ইউরোপ কান্ট্রির নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন আইটেম, যেমন প্রসাধনী, সুগন্ধি, ঘড়ি, জুয়েলারি, অনেক কিছু পাওয়া যায় এখানে। ভেরি এক্সপেন্সিভ এই গিঞ্জা। জাপানের মধ্যে এই গিঞ্জা হলো খুব ধনী এলাকা, বা ধনী মানুষ এই এলাকায় কেনাকাটা করে। সাধারণ মানুষের, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের এই গিঞ্জা থেকে কেনাকাটা করা খুবই কষ্টসাধ্য।
তারপরেও আছে অনেক কম মূল্যের দোকান, সাধারণ বাজারের সাথে মিল রেখে অনেক দোকান বা শপিং মল আছে, যেমন এখানে আছে ইউনিক্লো বা জিইউ, এগুলা গার্মেন্টস আইটেম। সারা জাপানেই এই ইউনিক্লো বা জিইউ আছে, এটা হলো গার্মেন্টস আইটেম। এই জিইউ বা ইউনিক্লোর দাম মোটামুটি আয়ত্তের মধ্যে, কেনা সম্ভব আর কি, সবাই কিনতে পারে। আর এখানে আছে নিসান পেট্রোল, নিসান গাড়ির শোরুম, নিসান। এই হলো নিসান গাড়ির শোরুম। এই দেখেন নিসান স্পোর্টস কার। নিসান গাড়ি। নিসান কর্পোরেশন। আর আমার সামনেই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হলো সেইকো ঘড়ি, সেইকো ওয়াচ, জাপানের একটি নামি এবং খুবই উন্নত মানের ঘড়ি। এই সেইকো বিল্ডিংয়ে দেখেন সেইকো ওয়াচ। এটি হলো সেইকো বিল্ডিং, সেইকো ওয়াচ ঘড়ি। এই বিশাল অ্যাভিনিউ শনি এবং রবিবার জনসাধারণের সুবিধার্থে চলাচলের জন্যে, অর্থাৎ ছুটির আনন্দটা উপভোগ করার জন্যে বা কেনাকাটা করার জন্য, মার্কেটিং, শপিং যাই বলেন, আনন্দ ইত্যাদির জন্য এই অ্যাভিনিউটা শনি এবং রবিবার এবং জাপানের যে গভর্নমেন্ট ছুটিগুলো আছে, অর্থাৎ ক্যালেন্ডারে যেগুলো লাল দাগ, সেই ছুটির দিনগুলোতে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সম্পূর্ণ গাড়ি চলাচল বন্ধ থাকে। জনসাধারণের এইভাবে অবাধ শান্ত শিষ্টভাবে চলাচলের জন্য এই অ্যাভিনিউটা সম্পূর্ণ উন্মুক্ত থাকে জনসাধারণের জন্য। এটি আমার কাছে খুব ভালো লাগে। জাপানে আরও আছে শিনজুকু কিছু এরিয়া আছে যেটি ছুটির দিন হলে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।
এই গিঞ্জাতে বেশিরভাগই বিদেশি ব্র্যান্ডের দোকান, শপিং মল। সুপ্রিয় দর্শক, আপনাদের এই গিঞ্জা সিটি দেখে বা গিঞ্জা সিটি আমার সাথে ভ্রমণ করে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। জাপানিজরা এটিকে নাম দিয়েছে পেডেস্টেরিয়ান সিটি, পেডেস্টেরিয়ান জোন। দুপাশে যা দেখবেন বেশিরভাগই বিদেশি ব্র্যান্ড। সুধী দর্শক, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই গিঞ্জা সিটির 1 ঘন্টা বা তারও বেশি সময়ের ভিডিও দেখতে আমার অন্যান্য চ্যানেলসগুলো ভিজিট করতে পারেন। ওয়াকিং ট্রাভেলার, ওয়ান ওয়ার্ল্ড ওয়াকার, ওয়ান রোড ওয়াকার, এই চ্যানেলগুলোতে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আর এই চ্যানেলটিতে শুধু টুকটাক ব্লগ করার চেষ্টা করতেছি। আসলে কথা বলে ভিডিও করাটা একটা মোটামুটি কঠিনই, কথা বলতে গেলে অনেক ভুল হয়ে যায়, তারপরেও চেষ্টা করতেছি। অসাধারণ দৃশ্য এই গিঞ্জা। তারপরেও পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, দেখেন কি সুন্দর চকচকা ঝকঝকা, একটু ময়লাও নেই। এই দেখেন রাস্তার অ্যাভিনিউর মাঝখানে এরকম বিশাল বিশাল ছাতা সেট করা আছে, অর্থাৎ রৌদ্রের সময় মানুষ এখানে বসে বিশ্রাম করে। এখানে কোনো পয়সা দিতে হয় না। এটা এই সিটি কর্পোরেশন জনসাধারণের সুবিধার্থে, যাতে তারা রৌদ্রের সময় এখানে বসে আরাম করতে পারে, বিশ্রাম করতে পারে, এর জন্য এই ছাতার ব্যবস্থা করে তারা ফিটিং করছে। এটি দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত এভাবে থাকে। এই হলো গিঞ্জা সিটি। এই শহর থেকে আমি এখন যাব শিবুয়া এবং শিনজুকু।
ওয়াকিং ট্যুর ভিডিও করার জন্য আমার আরও ভ্রমণ আজকে করতে হবে। আসলে কষ্ট, আপনি যে কাজে করতে যাবেন, কষ্ট এবং ধৈর্য না হলে সেই কাজে আপনি সাকসেসফুল বা সফলতা পাবেন না। সফল হতে হলে আপনাকে ধৈর্য, কষ্ট এগুলো সহ্য করতে হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে, তারপরে এই সফলতা আসবে। তো যাই হোক, সেই সফলতা পাওয়ার জন্যই ধৈর্য সহকারে এই প্রচেষ্টা, এই কষ্ট চালিয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন। এটি হলো মেইন অ্যাভিনিউ। দুপাশে আরও অ্যাভিনিউ বা ছোট ছোট গলি আছে, ওগুলাতে অনেক দোকানপাট আছে। এই অ্যাভিনিউটা হলো বড় এবং মেইন গিঞ্জার এই চৌধুরী অর্থাৎ চো অ্যাভিনিউ। আমি আমার মোবাইল থেকে আপনাদেরকে এখানকার লোকেশন এবং সময়, তারপর হলো টেম্পারেচার সবই দেখাতে পারবো। দেখাচ্ছি আমি। দেখেন, টোকিও চো সিটি গিঞ্জা। আজকের তাপমাত্রা হলো 26 ডিগ্রি সেলসিয়াস। আজকের তারিখ হলো 16 মে 2026। ছুটির দিন হলে এখানে একটা মেলার মতো শত শত মানুষ এখানে ভিড় করে, আনন্দ ফুর্তি, ঘোরাঘুরি, কেনাকাটা, যার যা খুশি। এটি হলো সেইকো ওয়াচ কোম্পানির শোরুম। ভিতরে যাই দেখি একটু। অনেক দামি ব্র্যান্ডের ঘড়ি এখানে। এই ঘড়িটির দাম কত লিখছে আমি তো পড়তেই পারতেছি না। আপনারা দেখেন, এই দোকান কর্তৃপক্ষ বললো যে এখানে ভিডিও করা যাবে না, তো
এই জন্য বের হয়ে আসলাম। বিভিন্ন শপিং মলের বিভিন্ন রুলস আছে। Psycho, vai lasciare. তো শুধু দর্শক, ওইখানে গড়ির মূল্যটা আসলে অ্যামাউন্ট যে লেখছে যে আপনি কত, ওইটা গুণে বের করতেই তো সময়টা ওখান থেকে চলে আসলাম। যাই হোক, ভিডিও দেখে আপনারা ওটা হিসাবে বের করে নিন, বাংলাদেশি টাকা বা ইন্ডিয়ান রুপিতে কত আসে। গাড়ি গেল। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি ইউরাকচো স্টেশনের দিকে, অর্থাৎ ইউরাকচো রেলওয়ে স্টেশন। ওখান থেকে যাব শিবুয়ার দিকে।
ওইটি হলো শিনকানসেন। ওই দেখেন যে ট্রেনটি এখন দেখতে পাচ্ছেন, এটি হলো শিনকানসেন, জাপানের হাই স্পিড ট্রেন শিনকানসেন। এটির সিরিজ হলো N700। একটি যাচ্ছে, আরেকটি স্টেশন থেকে চলে আসলো, একটি স্টেশন থেকে যাচ্ছে। এটি হলো ইউরাকসু স্টেশন। এরপরের স্টেশনই হলো টোকিও স্টেশন। এই হলো ইউরাকসু স্টেশন। রবট ম্যান। রবট ম্যানের সাথে ছবি উঠে। তো যাই হোক, আজ এখানেই বিদায় নিতে চাচ্ছি। শুভকামনা সবার জন্যে, ভালো থাকবেন সবাই। শেষবারের মতো সবাইকে রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।